30 বলের ম্যাচে একাই খেললেন 15 বল, 220 স্ট্রাইক রেটে রাজশাহীর মাঠে তুললেন ব্যাটিং ঝড়। একের পর এক ছক্কা চার মেরে নিজেকে আবারও প্রমাণ করলেন সাব্বির রহমান। আরব আমিরাতে যখন বাংলাদেশের নাজেহাল অবস্থা, ঠিক সেই মুহূর্তে সাব্বির বোঝালেন তিনি ফুরিয়ে যাননি, নির্বাচকরা চাইলে তার উপর রাখতে পারে আস্থা। এনসিএল এ সাব্বিরের বিধ্বংসী ব্যাটিং নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। গতকাল লঙ্কানদের বিপক্ষে রীতিমতো বিপর্যস্ত হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। বিশেষ করে টপ অর্ডারের যাচ্ছেতাই অবস্থা চোখে পীড়া দিয়েছে ভক্তদের। বিপরীতে টাইগারদের এমন বাজেভাবে পরাজয়ের একদিন পর আজ ব্যাট হাতে ঝড় তুললেন টি-20 এশিয়া কাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক সাব্বির রহমান। 4 ছক্কার ফুলঝুরি ছুটিয়ে আরও একবার প্রমাণ করলেন ডান হাতেই হার্ড হিটার ব্যাটসম্যান, সাথে বুঝিয়ে দিলেন এখনই ফুরিয়ে যাননি তিনি। অপার সম্ভাবনার সঙ্গে সাব্বিরের ছিল পাওয়ার হিটিং এর বিশেষ দক্ষতা, সাথে সোনার হরিণ খ্যাত লেগ স্পিনটাও পারতেন বেশ ভালোভাবে। কিন্তু সেই উজ্জ্বল কেরিয়ারে অমাবস্যার অন্ধকার নেমে এলো এক নিমিষে, যার মাঝে আলো ফিরাতে আজও লড়াই করে চলেছেন এই হার্ড হিটার ব্যাটসম্যান। এবার অবশ্য জাতীয় দলে প্রত্যাবর্তন করার দারুণ এক সুযোগ এসেছে তার কাছে। সেখানে প্রথম ম্যাচেই দিয়েছেন সমর্থকদের আস্থার প্রতিদান। সুপার ফোরে যাবে বাংলাদেশ, তবে মিলতে হবে 3 সমীকরণ। আফগানিস্তানের হারতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে, আর বাংলাদেশকে জিততে হবে আফগানদের বিপক্ষে। হংকংকে হারতে হবে লঙ্কানদের বিপক্ষে, তবেই সহজ সমীকরণ টাইগারদের সুপার ফোরে যেতে। আরো শুনুন প্রতিবেদন। এশিয়া কাপের গ্রুপ পর্ব এখন অনেকটাই স্পষ্ট। শ্রীলঙ্কা প্রথমেই বাংলাদেশকে হারিয়ে এগিয়ে গেছে, এরপর হংকং এর বিপক্ষেও তারা সহজ জয় পাবে তা বলাই যায়। ফলে লঙ্কানদের জায়গা প্রায় নিশ্চিত হয়ে গেছে সুপার ফোরে। এখন গ্রুপের দ্বিতীয় দল হিসাবে কে যাবে, সেই লড়াইটা হবে বাংলাদেশ আর আফগানিস্তানের মধ্যে। সেখানেও আবার এগিয়ে আফগানিস্তান। তবে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে ভালো শুরু করেছিল, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হেরে আবার পিছিয়ে পড়েছে। অন্যদিকে আফগানিস্তানও হংকংকে হারিয়েছে এবং এখনো তাদের সামনে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সুযোগ আছে। যদি সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে জিতে যায় তারা, তাহলে অনেকটাই বিদায় ঘন্টা বেজে যাবে টাইগারদের। তবে সেই ম্যাচে যদি শ্রীলঙ্কার বিপক্ষে তারা হেরে যায়, তবে সুযোগ আছে বাংলাদেশের। সেক্ষেত্রে সমীকরণটা সহজ। বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারাতে পারে, তবে তারা গ্রুপের দ্বিতীয় দল হিসাবে যাবে সুপার ফোরে। তবে শর্ত হচ্ছে আগে আফগানিস্তানের হারতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে, অর্থাৎ শ্রীলঙ্কার সাহায্য পেলেই সুপার ফোরে যাবে টাইগাররা। তবে জিততে হবে আফগানদের বিপক্ষে, উল্টোটা